মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত দিনদার মুমিন মুসলমান আল্লাহ তাআলার নির্বাচিত বিশেষ বান্দাগণ, আমরা সকলেই সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন এবং সুস্থ মস্তিষ্কে সুন্দর শরীরে আল্লাহ যতটুক তৌফিক দিয়েছেন ঠিক ততটুক সুন্দর কাপড় পরিধান করে সলাতুল জুমা আদায় করার জন্য। সলাতের পূর্বেই অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে মুষ্টিমে কিছু মানুষকে আগে আসার এবং বসার এবং সওয়াব কামাই করার তৌফিক দান করেছেন, সুযোগ করে দিয়েছেন। সেই মহান আল্লাহর পাকের দরবারে সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি সেই মহামানবের শানে যার আগমনের মাসে আমরা উপস্থিত হয়েছি, যার ভালোবাসা যদি কেউ অন্তরে লালন করতে পারে, যাকে ভালোবাসার বিনিময়ে যে মালিক তামাম কুল কায়নাত সৃষ্টি করেছেন সেই মালিকের ভালোবাসা পাওয়া যায়। যার মহাব্বত অন্তরে লালন করলে, যাকে ভালোবাসলে, যাকে অনুসরণ করলে হৃদয়ের মধ্যে শান্তির পরশ আল্লাহ তাআলা ঢেলে দেন। যার মহাব্বত অন্তরের মধ্যে লালন করলে পৃথিবীর থেকে সমস্ত বৈষম্য, সমস্ত অপসংস্কৃতি, সমস্ত খারাপ সংস্কৃতি পৃথিবীর থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে যাবে। যার ভালোবাসা অন্তরে লালন করতে পারলে, যাকে অনুসরণ করতে চলতে পারলে পৃথিবীর বুকে আল্লাহ তাআলা যত উম্মতে মুহাম্মাদি পাঠিয়েছেন এবং পূর্ববর্তী যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যত উম্মতকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, সমস্ত উম্মতদের জান্নাতে প্রবেশ করতে আল্লাহ তাআলা দিবেন না ততক্ষণ পর্যন্ত এই নবীর উম্মত জান্নাতে প্রবেশ করবেন না। আল্লাহ যার মহব্বত অন্তরে লালন করতে পারলে, যিনি প্রবেশ করা ব্যতীত, যিনি জান্নাতে প্রবেশ করা ব্যতীত আল্লাহ কোনো নবীকেও জান্নাতে প্রবেশ করতে দেবেন না, সে মহামানবের শানে সকলেই দরুদ পড়ছি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, একটি বিশেষ মাস, রহমতের মাস, বরকতের মাস, পৃথিবীকে আলোকিত করার মাস আমাদের সামনে উপস্থিত হয়েছে। আপনারা জানেন আরবি হিজরি অনুযায়ী রবিউল আউয়াল মাস আমাদের কাছে এসেছে। আর এই রবিউল আউয়াল মাসে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে তিনি তাশরিফ এনেছেন। আমরা রবিউল আউয়াল মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মান গাইব, তার সিরাত সম্পর্কে আলোচনা করব এবং তার জীবন আদর্শ থেকে শিক্ষণীয় বিষয়গুলো আমরা আমাদের বাস্তবিক জীবনে প্রয়োগ করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছেন সমস্ত সমস্যার সমাধান করানোর জন্য। সব সমস্যার সমাধান দেওয়ার জন্য আমাদের নবীকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে আমাদের নবী আসা পর্যন্ত অনেক নবীকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। প্রত্যেকজন নবীর অসংখ্য অগণিত উম্মত আল্লাহ তাআলা পৃথিবীতে রেখেছেন। এই সকল নবীগণ পৃথিবীতে আসার পরে আমাদের নবী সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পৃথিবীতে আসবেন সে ব্যাপারে নির্দেশনা দিয়ে গেছেন। যেমন নির্দেশনা দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সমস্ত পয়গম্বরগণ তাদের উম্মতকে আমাদের নবী পৃথিবীতে আসার ব্যাপারে তাদেরকে সে নির্দেশনা দিয়েছেন যে তিনি পৃথিবীতে আসবেন, তোমরা যদি তাকে পেয়ে থাকো তাহলে অবশ্যই তার অনুসরণ করে তোমরা জীবনযাপন করবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যে আসবেন এই ব্যাপারে তিনি নির্দেশনা দিয়েছেন। এই ব্যাপারে নির্দেশনা দিয়েছেন ঈসা আলাইহিস সালাম, এ ব্যাপারে নির্দেশনা দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, দুইজন। আর আমাদের নবী পৃথিবীতে আসার পরে তার যে কর্মপদ্ধতি হবে, এই কর্মপদ্ধতির সিস্টেম হচ্ছে চারটা। কয়টা কর্মপদ্ধতি?
সমস্ত নবীগণ পৃথিবীতে আসতেন, এই কর্মগুলো আগে সম্পাদন করতেন। সকলের মনোযোগ আকর্ষণ করছি যে পৃথিবীতে আল্লাহ নবী পাঠিয়েছেন, এই নবীদের কি কাজ, কি কর্ম তাদেরকে দিয়ে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা বাকারার 129 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে পৃথিবীতে পাঠানোর পর যে কর্মপদ্ধতি দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন সেই কর্মপদ্ধতি সম্পর্কে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মেসেজ দিচ্ছেন। এই মেসেজটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মাধ্যমে, তার দোয়ার বরকতে, তার ফজিলতে, তার বরকতে, তার জবান দিয়ে আল্লাহ তাআলা বের করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তার দোয়ার বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জবান থেকে বের করেছেন। সে দোয়াটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 129 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, রব্বানা, ও আমাদের প্রতিপালক। ইব্রাহিম আলাইহিস সালামের মুখের কথা আল্লাহর ভালো লেগেছে, আর সেইটা কোরআন শরীফের মধ্যে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রব্বানা, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন, ও আমার প্রতিপালক, ওয়াবাস ফীহিম, আমাদের কাছে প্রেরণ করুন, আমাদের কাছে পাঠিয়ে দেন, আমাদের কাছে নাজিল করেন, আমাদের কাছে পাঠিয়ে দেন। ওয়াবাস ফীহিম, আমাদের নিকট পাঠিয়ে দেন। কি পাঠিয়ে দিবে? রাসূলাম মিনহুম, আমাদের মধ্য থেকে একজন রাসূলকে পাঠিয়ে দেন। এ রাসূলের কাজ কি হবে? এই রাসূলের কর্মপদ্ধতি কি হবে? দিক নির্দেশনা কি হবে? এই নবী, এই রাসূল পৃথিবীতে আসার পর কি কাজ করবে, এই নির্দেশনা আল্লাহ পাক তার পয়গম্বর ইব্রাহিমের জবান দিয়ে বের করতেছেন। একজন পয়গম্বর দুনিয়া আসার পর এক নম্বরের কর্মপদ্ধতি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখায় দিয়েছেন। সূরা বাকারা আয়াত 129 নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরের দায়িত্বের ব্যাপারে বলতেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতি, ইয়াতলু আলাইহিম আয়াতিকা। এক নম্বরের কাজ হচ্ছে তারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে জাতিকে শোনায় দিবে। আল্লাহর কোরআন তেলাওয়াত করে জাতিকে কি করে দিবে? শোনায় দিবে। আপনাদেরকে যখন বয়ান করা হয়, কোনো বয়ানের মঞ্চ হোক অথবা অন্য কোথাও হোক, এই আয়াত তেলাওয়াত করে শোনানো হয় কি হয় না? এখন যেটা বলা হলো এটা তেলাওয়াত করে শোনানো হলো কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিক, এক নম্বরের কাজ হচ্ছে আমার আয়াত সমূহকে জাতিকে শোনায় দিবে। কারণ প্রত্যেকটা কওমের জন্য, প্রত্যেকটা গোত্রের জন্য আল্লাহ পাক যে নবীদেরকে পাঠিয়েছেন, কিন্তু আমার নবীকে কোনো কওমের জন্য পাঠান নাই, কোনো গোত্রের জন্য পাঠান নাই, কোনো রাষ্ট্রের জন্য পাঠান নাই, সুনির্ধারিত একটা অঞ্চলের জন্য আমার পয়গম্বরকে আল্লাহ পাঠান নাই। সুবহানাল্লাহ বলেন। আমার পয়গম্বরকে পাঠানোর ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা ফাতিহার মধ্যে বলতেছেন, আলহামদু, প্রশংসা, লিল্লাহ, তোমার প্রশংসা। কোন? সে আল্লাহ রব্বিল আলামিন, তিনি তামাম কুল কায়নাতের জগতের প্রতিপালক। সুবহানাল্লাহ। আর সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও পয়গম্বর, জেনে রাখো, আপনাকে আমি যেমন তেমন কোনো পয়গম্বর করে দুনিয়ার মধ্যে পাঠাই নাই। ও পয়গম্বর, আপনি জেনে রাখেন, আমি হলাম রব্বুল আলামিন, তামাম জগতের প্রতিপালক, আর আপনি হচ্ছেন তামাম দুনিয়ার জন্য, তামাম জগতের জন্য রহমত স্বরূপ আমি আল্লাহ আপনাকে পাঠিয়ে দিছি। সুবহানাল্লাহ।
তামাম দুনিয়ার জন্য আমার নবী রহমত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, আমাদের রসুল কি রহমাতাল লিল আলামিন। আমার পয়গম্বরের এক নম্বরের কাজ আমার আল্লাহ দিয়েছেন, তার কোরআন তেলাওয়াত করে উম্মতকে কি করবেন? শোনাবেন। মনোযোগের সাথে শুনতে বলতেছি। এক নম্বরে নবীদের কাজ, নবী যখন পৃথিবীতে নাই, এই কাজ হচ্ছে ওলামায়ে কেরামদের, এই কাজ হচ্ছে দ্বীনের দায়ীদের। এক নম্বর কাজ কি করা? আল্লাহর কোরআন শুদ্ধ করে তেলাওয়াত করে শোনানো। এক নম্বরের কাজ কি বলেন? কোরআন তেলাওয়াত করে শোনানো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব। দুই নম্বরের কাজ হচ্ছে কিতাবের বিধানসমূহ শিক্ষা দিবেন। কিতাবের বিধান কি? আল্লাহ জানেন পৃথিবীতে হরেক রকম হরেক ভাষার মানুষ পৃথিবীতে আছে। কোরআনুল কারীম আরবি ভাষায় নাজিল হয়েছে। এখন এই আরবি ভাষা সবার পক্ষে বোঝা কি সম্ভব? এই জন্য নবীদের দুই নম্বরের কাজ হচ্ছে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, কিতাব শিক্ষা দিবেন। এর ব্যাখ্যায় মুফাসসিরে কেরামগণ বলেন আল্লাহর হুকুমসমূহ তাদের উম্মতদেরকে শিক্ষা দিবেন, বিধানসমূহ জানাবেন, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা বৈধ কোনটা অবৈধ, এই ব্যাপারগুলো উম্মতকে কি করবেন? শিক্ষা দিবেন। তাহলে আমরা এক নম্বরে জানলাম পয়গম্বরদের প্রথম কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত করে শোনানো। দুই নম্বরের কাজ হচ্ছে জাতিকে এই কোরআনের বিধান সম্পর্কে কি করা? জানানো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল হিকমা, হিকমা শিক্ষা দিবে। হিকমা মানে হচ্ছে কৌশল অবলম্বন করা। হিকমার শব্দের অর্থ হচ্ছে প্রজ্ঞা, জ্ঞান অর্জন করা, কৌশল অবলম্বন করে জাতিকে ধৈর্যশীল সহনশীল হয়ে নিজেকে উপস্থাপন করার নামেই কি হিকমা। প্রজ্ঞা, সূক্ষ্ম জ্ঞান, কলা কৌশল অবলম্বন করে উম্মতকে এটাও শিক্ষা দেওয়া নবীর ওপর দায়িত্ব। বলেন সুবহানাল্লাহ। এরপরে 4 নম্বরের যে কর্মপদ্ধতি আল্লাহ পয়গম্বরকে দিয়েছেন, 4 নম্বরের কাজ, 4 নম্বরের কাজ হচ্ছে নবীদের 4 নম্বরের কাজ হচ্ছে ওয়ায়ুজাক্কিহিম, তাদেরকে আত্মার পরিশুদ্ধতা করবে। কিসের পরিশুদ্ধ ভাই? আত্মার পরিশুদ্ধ করবে। এই আত্মার মধ্যে হরেক রকম রোগ আছে না নাই? এই রোগগুলো কিভাবে মুক্তি দেওয়া যায়, এই কাজ হচ্ছে পয়গম্বরদের। তাহলে 1 নম্বরের কাজ কোরআন তেলাওয়াত করে শোনানো। 2 নম্বরের কাজ কি করা? কোরআনের বিধানসমূহ শিক্ষা দেওয়া। 3 নম্বরের কাজ হিকমত শিক্ষা দেওয়া। আর 4 নম্বরের কাজ হচ্ছে আত্মার রোগগুলোর পরিশুদ্ধতা আনয়ন করা। এই 4 কর্ম পদ্ধতি নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আমাদের নবীকে তা ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, তিনি সবার ওপর সর্বাপেক্ষে পরাক্রমশালী সর্বপ্রজ্ঞাময় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করেছিলেন যে আমাদের মধ্য থেকে একজন নবীকে আল্লাহ তাআলা আপনি পৃথিবীতে পাঠায় দেন। এই নবী কোরআন শিখাবেন, এই নবী বিধানগুলো জানায় দিবেন, উম্মতের আত্মাকে পবিত্র করবেন, হিকমত শিক্ষা দিবেন। এই 4 কর্ম পদ্ধতি আমাদের কাউকে যাকে তুমি পৃথিবীতে পাঠাবে তাকে শিখায় দেয়। এরপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দোয়া করতেছেন, তার ব্যাপারে সূরা সফ আয়াত নম্বর 6 আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ইয়া বানি ইসরাইল, হে বনি ইসরাইল। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার মধ্যে পাঠালেন, পাঠানোর পরে তিনি তার কওমকে যখন দাওয়াত দিলেন, এই দাওয়াতের এই পদ্ধতি হচ্ছে ইয়া বানি ইসরাইল, হে বনি ইসরাইল তোমরা জেনে রাখো কি ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের কাছে রসুল হিসাবে এসেছি। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম কি বলতেছে? আমি তোমাদের কাছে কি হিসেবে আসছি? রসুল হিসেবে আসছি। এরপরে কি রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের কাছে রসুল হিসেবে এসেছি। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমি তাওরাতের স্বীকৃতি দেওয়ার জন্য আসছি।
তার আগের নবীর ওপর যে তাওরাত কিতাব নাজিল হয়েছে, এই কিতাব যে শুদ্ধ, এটা সত্যায়ন করার জন্য আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন। এরপরে কি, ওয়ামুবাশশিরা, আমি তোমাকে একটা সুসংবাদ দেব। ঈসা আলাইহিস সালাম তার উম্মতকে কি বলতেছে, আমি তোমাদেরকে একটা কি দেব ভাই, সুসংবাদ দেব। যে সুসংবাদ কি, ইয়াতি, তোমাদের কাছে আসবে। আমি যখন চলে যাব তোমাদের কাছে আসবে। কি আসবে, মিন বা'দ ইসমুহু আহমদ, আমার পরে আল্লাহ পাক একজন নবীকে পৃথিবীতে পাঠাবেন, সে নবীর নাম হচ্ছে আহমদ। সুবহানাল্লাহ। আমার পরে একজন নবীকে আল্লাহ পাঠাবেন, এ নবীর নাম কি, আহমদ। কোরআনের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহমদ নামটাও রয়েছে, মুহাম্মদ নামটাও রয়েছে, দুইটা নাম রয়েছে। মোট 4 জায়গায় এই দুইটা নাম ব্যবহার হয়েছে। এই জন্য ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকেও সতর্ক করেছেন। এখন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যে পৃথিবীতে এসেছেন, তার পৃথিবীতে আসার যে বংশানুক্রমিক ধারা, তিনি কেমন বংশে এসেছেন, এটা জানার দরকার আছে কি নাই? কারণ পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ অবধি পর্যন্ত এবং শেষ পর্যন্ত এই বংশের একটা ভাবধারা, ভাব গাম্ভীর্য এই জাতির মাঝে, মানুষের বৈশিষ্ট্যগতভাবে এগুলো মানুষের মাঝে বদ্ধমূল হয়ে গেতে রয়েছে। এই জন্য আমার নবীকে যে বংশের মধ্যে পাঠানো হয়েছে, সে বংশের নাম কি বলেন তো দেখি? কুরাইশ বংশ। এখন আমাদের নবী এই যে কুরাইশ বংশে এসেছেন, তার আমার নবীর বংশের ব্যাপারে রোম সম্রাট যে ছিল হিরাক্লিয়াস, নাম শুনছেন না আপনারা? রোম সম্রাট ছিল হিরাক্লিয়াস। তিনি আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে জিজ্ঞাসা করেছিলেন যে তোমাদের এই যে নবী তোমরা বলতেছো অমুক তোমাদের নবী, সে নবী কোন বংশে জন্মগ্রহণ করেছে? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেছিল যে আরবের মধ্যে সব থেকে সর্বোচ্চ পর্যায়ের যে বংশ, এই বংশ কুরাইশ, এই কুরাইশ বংশেই আমার নবী জন্মগ্রহণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। তখন রোম সম্রাট হিরাক্লিয়াস বলেছিলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে পয়গম্বরদেরকে শ্রেষ্ঠ বংশের মাধ্যমেই পৃথিবীতে পাঠান। সুবহানাল্লাহ। আমাদের নবী শ্রেষ্ঠ বংশে এসেছে। আমাদের নবী, এই সমাজের মধ্যে একটা ভাবধারা হচ্ছে, এখনো আছে, এটা আগেও ছিল, সেটা হচ্ছে যে অমুকের নাতি, অর্থাৎ দাদা যদি কোনো নামকরা ব্যক্তি হয়, তখন কিন্তু বাপের নাম থাকে না, কার কি বলে, অমুকের নাতি, এই কথাটা বেশিরভাগ বলে যে অমুকের নাতি। এটা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বালক ছিলেন। এই বালক থাকা অবস্থায় তিনি মক্কার জমিনের মধ্যে একটা বাজারের মধ্যে কথা বলতেছিলেন। এই কথা বলতেছিলেন, তার উপস্থাপনা, তার বাসনভঙ্গি, তার শুদ্ধ উচ্চারণ, এগুলো দেখে আবু জেহেল তো তখন পর্যন্ত জানে না পরবর্তীতে সব থেকে বড় শত্রুতে রূপান্তরিত হবে। এই চিন্তা তো আবু জেহেলের জীবনের ছিল না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উপস্থাপনা, এই বাসনভঙ্গি, এই সুন্দর আলাপ, এগুলো শুনে বিমুগ্ধ হয়ে চাতক পাখির মতো যখন মানুষেরা আমার নবীর কথা শুনতো, আবু জেহেল তখন মানুষদেরকে জিজ্ঞাসা করত, ওহে এই বালকটা কে? এই বালকটা তো আমি চিনতেছি না, সে কে? তখন আরবের লোকেরা তাকে জানিয়ে দিয়েছিল যে সে অমুকের নাতি। কারণ তৎকালীন আরবদের মধ্যে সবথেকে বড় বংশ হচ্ছে কুরাইশ, আর কুরাইশের দলপতি ওই তৎকালীন রাষ্ট্র ব্যবস্থার প্রধান এবং নেতা হচ্ছে, প্রধান এবং বড় নেতা হচ্ছে, তার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। উনি কি বলে শোনেন, তার নাম হচ্ছে কি, আব্দুল মুত্তালিব। সে সব থেকে বড় বংশের লোক। তো আবু জেহেল যখন শুনল যে এই বংশর, এই এলাকার নেতার সব থেকে বড় মানুষটার নাতি, তখন তিনি কি করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা বুকের মধ্যে জড়ায় নিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের উপস্থাপনা, বাসনভঙ্গি, এগুলো দেখে আবু জেহেল পাগল হয়েছে। পরে এখন তো বুকে টেনে নিল, কিন্তু যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হক বলেছিলেন, তখন কি আর বুকে টানার সুযোগ ছিল?
তখন যত প্রকারের কূট কৌশল অবলম্বন করার দরকার আল্লাহ রাসূলের বিরুদ্ধে সেই অবস্থান তারা গ্রহণ করেছিল। এই জন্য তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব থেকে শ্রেষ্ঠ বড় বংশে তিনি জন্মগ্রহণ করেছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর উপস্থাপনা ছিল। আপনারা জানেন মদিনার নাম কিন্তু তখন মদিনা ছিল না। মদিনার নাম কি মদিনা ছিল না? এই যে মনোযোগ দিয়ে শুনতে বলেন তো কি ছিল? এই যে মাশাআল্লাহ আপনারা জানেন ইয়াসরিব ছিল। কি নাম ছিল? ইয়াসরিব ছিল মদিনার আগের নাম, পরবর্তীতে সেটা মদিনায় রূপান্তরিত করা হয়েছে। এই ইয়াসরিব নামক যে এলাকা বা এই মদিনা নামক যে গোত্র, এই মক্কার মধ্যে তৎকালীন মদিনার মধ্যে এই দুইটা শহর কিন্তু তখনও শ্রেষ্ঠ শহর ছিল। কারণ মক্কার মধ্যে কার ঘর ছিল? আল্লাহর ঘর ছিল। মদিনায় তখন পর্যন্ত আমার রাসূলের রওজা হয় নাই, কিন্তু মক্কার আর মদিনার বিভিন্ন কার্যকলাপের কারণে, অবস্থানের কারণে, ভৌগোলিক কারণে মদিনারও সুন্দর একটা অবস্থান ছিল। এই জন্য আনুমানিক 497 খ্রিস্টাব্দ এই সময়টা মদিনার নাম ছিল ইয়াসরিব। এই মদিনার সব থেকে যে বড় গোত্র তখনও ছিল, সেখানেও কিন্তু কুরাইশদের শাখা গোত্রগুলো সেখানেও বিরাজমান ছিল। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বড় বংশের মধ্যে তিনি জন্মগ্রহণ করেছেন, এই বড় বংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার নাম কি ছিল বলেন তো? বলেন সবাই। এগুলো জানার দরকার। অনেক সময় জিজ্ঞেস করলে এমন কথা কয়, মানে রাসূলের দাদার নাম জিজ্ঞেস করলে অন্য আর এক নাম কয়। এটা তো অনেক খারাপ। কারণ আমাদের নবীর সব ব্যাপারগুলো আমাদের জেনে রাখার দরকার আছে কি নাই? তাহলে আমাদের রাসূলের দাদার নাম হচ্ছে কি আব্দুল মুত্তালিব। আসলে তার নাম আব্দুল মুত্তালিব ছিল না। আব্দুল শব্দের অর্থ হচ্ছে দাস, গোলাম। আর মুত্তালিব মানে হচ্ছে মুত্তালিব, মানে মুত্তালিবের আরবি অর্থ আছে, কিন্তু বোঝানোর জন্য আমি ওটা কইলাম না আর কি। নামের তো আলাদা বিশেষণ লাগাইতে হবে। আব্দুল মুত্তালিব মানে মুতালিবের দাস। আব্দুল মুত্তালিব মানে মোতালেবের কি? দাস। অর্থাৎ আমাদের রসুল যে ছিলেন তার যে দাদা ছিল আব্দুল মুত্তালিব, তার নাম ছিল সাইবা। তার নাম কি ছিল? সাইবা। এখন এই সাইবা তারা দুই ভাই ছিল। এই দুই ভাইয়ের মধ্যে বড় ভাই যে ছিল, এই বড় ভাই তিনি ইন্তেকাল করেন। তিনি কি করছেন? তিনি ইন্তেকাল করেছেন। এরপরে এই যে আব্দুল মুত্তালিব রয়েছেন, তিনি যাই হোক তার বংশানুক্রমিক ধারা, তার স্বাভাবিক যে প্রক্রিয়া, সামাজিকভাবে যে অবস্থান, এগুলো সব বংশানুক্রমিকভাবে তারা অনেক বড় উচ্চ মাকামের ছিল। আব্দুল মুত্তালিবের তার যে সন্তানগুলো হয়েছিল, তার সন্তান আসলে তার নাম ছিল হলো সাইবা। আর মুত্তালিব হওয়ার পেছনে কারণ হলো এই সাইবাকে তার যে ভাই মারা যায়, ভাই মারা যাওয়ার পরে আর একজন মুত্তালিব নামের লোক, অর্থাৎ তার চাচা, তাকে পালক হিসেবে নিয়ে আসেন। নিয়ে আসার পরে এখন কারো বাড়ির পালক থাকলে ওই ছেলেটা, তার বাবা অর্থাৎ আব্দুল মুত্তালিবের বাবা মারা যাওয়ার পরে তার মা সহ তারা নানা বাড়ির ছিল। তখন এই যে আরেকজন যে ছিল তার ভাই, তিনি তাকে নিয়ে আসেন, অর্থাৎ এই মুত্তালিবের চাচা। তখন তার ভাই মারা গেছে, এখন ভাতিজা তো হলো নানা বাড়িতে, সেখান থেকে নিয়ে আসতে। তা মক্কার লোকেরা তো তখন পর্যন্ত আব্দুল মুত্তালিবকে দেখেন নাই। যখন তাকে নিয়ে আসছেন তখন মনে করছে নতুন একটা দাস বা গোলাম কিনে আনছে। তখন দাস প্রথা ছিল, মনে করছিল একজন গোলাম নিয়ে আসছে। তো তখন লোকদেরকে তিনি বুঝিয়েছেন আসলে সে গোলাম নয়, সে হচ্ছে আমার ভাইয়ের সন্তান। এটা বুঝাইতে তিনি সক্ষম হয়েছেন। এরপরে যখন নিয়ে আসছিল, তখন মানুষ যেমন কি বাজে নাম যখন প্রচার হয়ে যায়, পরে গরু জবু করে খাওয়ায়ও যদি নাম পাল্টাইতে চায়, সেটা কি পাল্টে? গরুর গোস্ত দিয়ে ভাত খায় ঠিক, কিন্তু রাস্তায় জিজ্ঞেস করলে হ্যাঁ অমুকের বাড়িতে খায় আসছি। মানে যেই নাম ঢাকার জন্য এত কিছু, রাস্তায় খায়া দেওয়ার পরে জিজ্ঞেস করলে অমুকের বাড়িতে খায় আসছে, এলে লাভ হইলো? তো তখন ওনাকে যখন নিয়ে আসতে, তখন জিজ্ঞাসা লোকে বলা বলি শুরু করছে, এ মনে হয় মুতালিবের কি দাস, অথচ তার নাম ছিল কি সাইবা। এই নাম
ওই বকল করার নামটাই পরবর্তীতে প্রচলিত হয়েছে। সাহেবা পুরাপুরি বাদ, পরে তার নাম হয়ে গেছে কি আব্দুল মুত্তালিব। তো তার চাচা গোত্রপ্রধান ছিল, তিনি ইন্তেকাল করার পরে ওই গোত্রপ্রধানের দায়িত্ব আসে আব্দুল মুত্তালিবের উপর। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব নবীর দাদা, তিনি যখন গোত্রপ্রধান হন, বংশের প্রধান হন, নেতৃত্ব তার হাতে চলে আসে, তো তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম কিন্তু তখন পর্যন্ত কি করেন নাই, পৃথিবীতে আসেন। তিনি গোত্রপ্রধান হলেন, বিয়ে শাদী করলেন, তারপরে তার সন্তান হলো, সেই সন্তান থেকে আবার কি হলো, সন্তান হলো, এরপরে তখন তার নাতি আমার রসুল সাল্লাল্লাহু সাল্লাম। তো তখন পর্যন্ত আল্লাহ রসুল পৃথিবীতে আসেন নাই। পৃথিবীতে আসার পূর্বে, ইতিপূর্বে আপনাদেরকে আব্রাহার হস্তি বাহিনীর কথা শুনিয়েছিলাম কিনা? আব্রাহার হস্তি বাহিনী, এই হস্তি বাহিনী তখন গোত্রপ্রধান ছিল আব্দুল মুত্তালিব বা সাইবা। এই হস্তি বাহিনী অর্থাৎ আব্রাহার বাহিনী তখনকার ইয়েমেনের খ্রিস্টানের একটা প্রদেশের বা একটা এলাকার রাজা ছিলেন হচ্ছে কি আব্রাহা। সে একটা ইয়েমেনের কি ছিল, রাজা ছিল, সে খ্রিস্টান ধর্মের অনুসারী ছিল। সে কি করলো, সে একটা গির্জা তৈরি করলো, কারণ মক্কার জমিনের মধ্যে হজ করার জন্য পৃথিবীর প্রান্ত প্রান্ত থেকে অসংখ্য অগণিত মানুষ হজ করার জন্য কোথায় আসতো, মক্কায় আসলো। এখন ওই ইয়েমেনের যে রাজা আব্রাহা, সে চিন্তা করলো সারা পৃথিবীর থেকে এতগুলো মানুষ হজ করার জন্য আসে, তখন শয়তানের তো শয়তানি চিন্তা থাকাই স্বাভাবিক। তখন সে একটা গির্জা নির্মাণ করলো এবং এই গির্জায় ইবাদত করার ব্যাপক প্রসারের জন্য একজন লোককে নিয়োগ করলো। এই লোকটাকে যখন নিয়োগ করলো, কোনো একজন, যে লোকটাকে দাওয়াতি কাজ অর্থাৎ আব্রাহার ওই গির্জার ইবাদত করার জন্য যে লোকটাকে নিয়োগ করা হয়েছে, ওই লোকটাকে মেরে ফেলছে। তাহলে এখন আব্রাহার রাগ বাড়ছে না কমছে? এক হিংসেতে ঘর বানাইলো আর একটা, এখন সে কি করলো, আবার তার নিয়োগকৃত লোককে হত্যা করলো। এই লোককে যখন হত্যা করে ফেললো, তখন তার রাগের পরিধিটা আরো কি করলো, বাড়লো। এই দিক থেকে যখন আরও বিভিন্ন মাধ্যমে মানুষের মাঝে প্রচার করা শুরু করে দিল যে এই আব্রাহা, যে তার ঘরের কি করতে হবে, ইবাদত করতে হবে, এটা প্রসার যখন ব্যাপক হারে শুরু করে দিল, তখন কিছু লোক থাকে না, বাত্তি চিন্তার লোক, রাতের আধারে ওই আব্রাহার নির্মিত ঘরের মধ্যে বা গির্জার মধ্যে ইস্তেন্দার কাম সব সারিয়ে এসছে। এখন সকালে উঠি দেখে যে আব্রাহার আমল করা ঘরের মধ্যে কি ইস্তেন্দার মলমূত্র যা আছে, এই লোক আর কাজ পায় নাই। আব্রাহার রাগের পরিমাণটা আরো কি করছে, এই বাড়ার কারণে তখন সে রাগান্বিত হয়ে ক্রোধ এবং হিংসার বশবর্তী হয়ে তখন সে এক পর্যায়ে কি করলো, কাবা যেহেতু থামিস, দাঁড়াও না কেন, তোমাদের এই ঘর নির্মাণ করেছে, এত লোক তোমাদের কাছে আসে আর আমার কাছে কোনো লোক আসতেছে না, বরং আমার নির্মিত ঘরের মধ্যে তোমরা অকাম করে যাও, দাঁড়াও তোমাদের এই ঘরটাই ভাঙবো। তখন 40,000 সৈন্য নিয়ে, বিশেষ করে 60টা স্পেশাল হাতি নিয়ে সামনের দিকে আগমন করলো তারা, সামনের দিকে। এই বিশাল হস্তি বাহিনী সহ যখন কাবাকে ভাঙার জন্য সামনের দিকে যখন আগাচ্ছিল, কাছাকাছি যখন আসলো, তখন মক্কার যে নেতা ছিল আব্দুল মুত্তালিব, নবীর দাদা, তিনি ঘোষণা দিলেন, তোমরা যারা এখানে বসবাস করতেছো তারা প্রত্যেকেই পাহাড়ে চলে যাও, এখানে থাকো না, কারণ তার আক্রমণের কারণে তোমরা ক্ষতিগ্রস্ত হতে হবে, সুতরাং এখানে কেউ থাকো না। তখন এক পর্যায়ে কি করলো, সবাই চলে গেল, কিন্তু কিছু লোক, আব্দুল মুত্তালিব সে যেহেতু নেতা, সে সহ থাকলো। আব্রাহা এইদিকে যখন আক্রমণ করতে আসছে, তখন তার সৈন্যদেরকে দিয়ে মক্কার জমিনের কিছু হাতিকে কিছু নিয়ে যখন রওনা দিয়েছিল, তখন মক্কার জমিনের জনগণের কিছু উট তারা শিকার করে নিয়ে গেল। এর মধ্যে আব্দুল মুত্তালিবেরও উট ছিল হলো 200টা। কয়টা? মাত্র 200টা উট ছিল। তাহলে তো গরিব মানুষ। 200টা উট আব্দুল মুত্তালিবের ধরছে, তাহলে আরও মানুষের উট আছে, এগুলো নিয়ে গেছে। এখন গোত্র নেতা হিসেবে তিনি এই উটগুলো সারানোর জন্য গেছে। হস্তি বাহিনী নিয়ে কিন্তু তিনি অলরেডি আসছে, তাবু কাটছে। এই দিকে আব্দুল মুত্তালিব ওই উটগুলোকে সারানোর জন্য যখন আব্রাহা বাস্তা
বাদশার কামরার মধ্যে যায়, তখন আব্রাহা বাদশাহ তার সিংহাসন থেকে দাঁড়িয়ে আব্দুল মুত্তালিবকে সম্মান প্রদর্শন করে আব্রাহার পাশে নিয়ে যায় বসাইছে এবং জিজ্ঞাসা করছে, আপনি কেন আসছেন? আব্রাহা মনে করছে তার দীর্ঘদিন থেকে যেই মালিকের ইবাদত করে, যেই ঘরের ইবাদত করে, এই ঘরটাকে রক্ষা করার জন্য হয়তোবা আব্দুল মুত্তালিব আমার কাছে অনুরোধ করার জন্য আসছিল, এই জন্য এই সম্মানটা দেখাইছে। তখন পাশে বসলো, বসার পর বলল, আমার উটগুলো ফেরত দেন। কি বলছে? এখন আব্রাহা বলা শুরু করে দিল, হে, আমি তো মনে করছিলাম তোমার কাবাকে রক্ষা করার জন্য আমার কাছে অনুরোধ করবে, আর তুমি তোমার উট কয়টা নেওয়ার জন্য আসলে, এই তুমি নেতা? তখন আব্দুল মুত্তালিব বলল, আমি আমার উট নেওয়ার জন্য আসছি। এই উটের মালিক কে? এই উটের মালিক কে? আর যে ঘর ভাঙার জন্য তোমরা এসেছো, এই ঘরের মালিক আমি নই, এই ঘরের মালিক আমার আল্লাহ। এই ঘরের মালিক আমি নই, আমার উটকে রক্ষা করব আমি, আর আল্লাহর ঘরকে রক্ষা করবে আমার আল্লাহ। সুতরাং তুমি ভাঙতে আসছো, যাও, বুঝতে পাবা। কিং কর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছে আব্রাহা, হতবাক হয়ে গিয়েছে। আব্দুল মুত্তালিবের উট ছাড়ে দিতে বাধ্য, কারণ নেতা তো সেটাকেই বলে। বাহাদুরি দেখিয়েছে, একাই গিয়ে আব্রাহার 40,000 সৈন্যের মধ্যে বলেছে, 40,000 সৈন্যের মধ্যে বলেছে, আমার উটকে ছাড়তে হবে, আমার উটকে ছাড়তে হবে। তখন সুন্দর করে উট ছেড়ে দিয়েছিল। আব্রাহা তার বাহিনী নিয়ে আল্লাহর ঘর ভাঙার জন্য তখন 7টা উট, বিশেষ করে স্পেশাল উট সামনে নিয়ে, হস্তিকে সামনে নিয়ে, বিশাল বাহিনীকে সামনে নিয়ে তখন আগাচ্ছিল। তখন ওই আল্লাহর ঘরের নিকটে যাওয়ার তো দূরের কথা, কাছাকাছি যাওয়ার সাথে সাথে 7টা হস্তি যে বিশাল আকারের ছিল, প্রশিক্ষিত ছিল, তারা আর এক কদম আগাইতে পারে নাই। আল্লাহ বড় বড় জালিমদেরকে, বড় বড় জুলুমবাজদেরকে ধ্বংস করার জন্য বড় কোনো জিনিস ব্যবহার করেন না। আল্লাহ বরং বড় জালিমদেরকে ধ্বংস করার জন্য, ওদেরকে অধঃপতন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে বড় বড় জালিমদেরকে পৃথিবীর থেকে চিরদিনের জন্য বিদায় করেছে। বলেন ঠিক না বেঠিক? এই জন্য খেয়াল করতে হবে। তখন আব্রাহা যখন সামনের দিকে আগাচ্ছিল, আগাইতে পারে নাই, ওই উটগুলো বসে পড়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে পাখির ঝাঁক পাঠিয়ে দিয়েছে। আব্দুল মুত্তালিব কাবার ঘরের কাছাকাছি ছিল, আক্রমণ করতে গিয়েছিল আব্রাহা। আব্দুল মুত্তালিব বলতেছে, ওবে, তোমরা আসো, ঠিক আছে, সমস্যা নাই। আব্রাহা বলতেছে, তোমরা এখান থেকে সরে যাও, নাহলে তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। তখন আব্দুল মুত্তালিব কাবা ঘরের দরজাকে খুলে দিয়ে বললেন, ওহে ঘরের মালিক, এ ঘর তোমার, এই ঘর তোমার, এই ঘর তোমার, তোমার ঘর তুমি রক্ষা করবে, আমি চলে গেলাম। আল্লাহ রক্ষা করেছিল। এই কথা বলা, আসমান থেকে অসংখ্য আবাবিল পাখি নামক যে ধাকে ধাকে পাখি আল্লাহ পাঠিয়ে দিয়ে প্রত্যেকটা পাখির মুখের মধ্যে এত বড় হস্তি বাহিনী ধ্বংস করার জন্য আল্লাহ বড় কোনো কিছু ব্যবহার করে নাই। ছোট্ট একটি পাখির আঘাতে এই বিশাল 40,000-এর বিশাল বাহিনীকে ধ্বংস করে দিয়েছিলেন কে? এই জন্য খেয়াল করতে হবে, জুলুম করার থেকে বিরত থাকতে হবে। ভাঙতে পারে নাই, চিরতরে শেষ হয়ে গিয়েছে। পরে আব্রাহা যে প্রেসিডেন্ট ছিল, এই প্রেসিডেন্টের যখন পাখির ছোট্ট পাথরের আঘাতে অসুস্থ হয়ে পালিয়ে ইয়েমেনের দিকে রওনা দিয়েছিল, ইয়েমেন পৌঁছার আগে আব্রাহার মতো জালেমকে আল্লাহ পৃথিবীর থেকে তুলে নিয়েছেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এই আব্রাহা যখন হস্তি বাহিনী আল্লাহর ঘর ভাঙতে এসেছিল, এই ঘরের কিছুদিন পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কুরাইশ বংশে পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা ধারাবাহিক আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন।